বা পৃথিবীতে আগমনের শুরুর দিনেই আমাদের এই বদেশ্বর মন্দিরে সহ সারা বাংলাদেশে এইরকম 7টি জেলায় এই শুভ মহালয়ের জাঁকজমকপূর্ণ এবং একটা মহামিলন মেলার এই বদেশ্বরী মন্দির অনুষ্ঠিত এই আজকের এই সভার সংগ্রামী সভাপতি পরেশচন্দ্র বর্মন, উপস্থিত আমাদের বিএনপি, জামাত ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের দেবীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায় এবং আমার সামনে সমবেত দাদারা, দিদিরা, বৌদিরা, কাকারা, ভাইয়েরা, শ্রেণী বেদে আমার আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেন? আসলে আমাদের এই মহালয়কে নিয়ে বা এই যে আজকে শুরু হলো শারদীয় দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান, এখান থেকে শুরু করেই আমাদের যে আগামী 13 তারিখে আমাদের প্রতিমা বিসর্জন দিব, এই যে 10টা দিন আমাদের পূজা শুরু হলো, সেই মা দুর্গা আজকে পৃথিবীতে কেন আসছে? এই মহালয়ের শুরুর দিনে কেন আজকে আমরা মা দুর্গার কর্ম তাকে অনুসরণ করি, তার কাজ, আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেগুলো কেন আমরা স্মরণ করি? উনি পৃথিবীতে এসেছিলেন অসুরকে বধ করার জন্য। কেন অসুরকে বধ করতে আসলেন? এই অসুর পৃথিবীর যত অনাচার, অনাসৃষ্টি, দুর্নীতি, খুন এমন একটা জায়গায় নিয়ে গেছিল, তাকে রহিত করার জন্য, তাকে বধ করার জন্য, তাকে বিনাশ করার জন্যই কিন্তু মা দুর্গা আজকের এই ধরাধামী পৃথিবীতে আগমন ঘটেছিল। সে আগমনী বার্তাটাকে মহিমান্বিত করার জন্য, সে আগমনী বার্তাকে আর আমাদের মধ্যে, সত্তার মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের মনুষ্যত্বের মধ্যে এটা বিকশিত হয়, আমরা এটাকে ধারণ করে যেন জীবন চলার পথে আমাদের সংসার জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আজকের এই মহালয়া। আমি এই আমার বক্তব্যের শুরুতেই আমি বিশেষ করে স্মরণ করছি 2022 সালে এই মহালয়াকে আগমন উপলক্ষে আমাদের মারিয়া এবং এই যে ঘাটে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল, আমাদের প্রায় 71 জন সনাতন ধর্মী ভাই এবং একজন মুসলমান, 72 জন মানুষের শরীর সমাধি শহীদ হয়েছিলেন। আমি তাদের স্বর্গীয় এবং তার স্বর্গীয় কামনা করে এবং তাদের পরিবারের প্রতি শোক বেদনা কারণ দেখিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় দাদারা, আজকের এই মহালয়কে কেন্দ্র করে আজকে আমাদের এখানে যেমন সনাতন ধর্মী ভাইরা এসেছেন, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি, জামাতে ইসলাম, আরও অনেক ইসলামী দলগুলো আজকে কিন্তু তারাও আপনাদের নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখের পরিবেশের জন্য আপনারা এখানে আসতে পারেন, সুন্দরভাবে এখান থেকে যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা করছেন। আজকে একটি কথা আমি বলতে চাই, আমাদের মাঝে মধ্যে আইন শৃঙ্খলার মিটিং হয়। গতকালকেও যেমন আমাদের একটা আইন শৃঙ্খলা মিটিং হয়েছিল, ডিআইজি স্যার হয়েছিল, এর আগে মিটিং হয়েছিল, সেখানে আমাদের রংপুর ডিভিশনের যে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সাহেব আসছিলেন।
সেখানে আমার বিএনপি সহ আমাদের জামাতে ইসলাম, ইসলামী শাসন আন্দোলন, হেফাজতে ইসলাম সহ আমাদের জাসদ, জাতীয় পার্টি অনেক সংগঠন ছিলেন। সেখানে কিন্তু উনি একটা কথা বলেছিলেন আমাদেরকে, বিশেষ করে ইসলামী দলগুলোকে উল্লেখ করে বারবার বলছিলেন, বলেন তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতগুলো যুদ্ধ করেছে? অনেকে ঠিক মতো আমরা উত্তর দিতে পারি নাই। উনি কিন্তু তখন বললেন যে উনি 63টা যুদ্ধ করেছেন। বলেন তো কোন যুদ্ধে উনি এই যুদ্ধগুলো কেন করেছেন? উনি তার ব্যাখ্যায় বললেন। ওখানে আমাদের ইকবাল ভাই ছিলেন, আব্দুল্লাহ ভাই ছিলেন, উনি ব্যাখ্যায় বলে দিলেন যে উনি 63টা যুদ্ধ করেছেন। কোনো যুদ্ধই কিন্তু অন্য কোনো ধর্মে, অর্থাৎ খ্রিস্টান, ইহুদি বা হিন্দু সম্প্রদায়ের কোনো লোককে মুসলমান বানানোর জন্য যুদ্ধ করেন নাই। উনি যুদ্ধ করেছেন জীবন রক্ষার জন্য এবং ইসলামকে প্রচার করার জন্য যুদ্ধ করেছেন। অন্য ধর্মের মানুষকে ইসলামে আনার জন্য কিন্তু উনি যুদ্ধ করেন নাই। অর্থাৎ এখানেই প্রমাণ হয় যে ইসলাম একটা শান্তি ধর্ম এবং আমাদের সনাতন ভাই ধর্মটাও কিন্তু একটা শান্তি ধর্ম। এই যে আজকে আপনারা এসেছেন, আপনি বলতে পারবেন যে আপনার রক্তের রং নীল, আমারটা কালো, আপনার রক্তের রংটা আমার রক্তের রংটা, আপনার ভোটার আইডি কার্ড যেমন আমার ভোটার আইডি কার্ড যেমন, আপনি যদি পাসপোর্ট করেন আপনার পাসপোর্টে বাংলাদেশি, আমার পাসপোর্ট বাংলাদেশি। কাজেই আজকের এই মহলের থেকে আমি বলতে চাই, আমাদের দলের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশের এবং খালেদা জিয়া এবং আমাদের তরুণ প্রজন্মের বর্তমান আমাদের নেতা দেশটা তারেক রহমান একটি কথা বলেছেন, আমার সবচেয়ে বড় আইডেন্টি হচ্ছে আমি কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি ইহুদি সেটা দেখার বিষয় না, আমার সবচেয়ে বড় আইডেন্টি হচ্ছে আমি বাংলাদেশি। এটাই আমার সবচেয়ে পরিচয়, এটাই আমার সবচেয়ে বড় উৎসব। আমি আমার ব্যক্তি জীবনে আমার 5 পি মেলাগ্রাম বামনপাড়ায় বাসা। আমার গ্রামে বাসা যারা গিয়েছেন তারা অনেকেই দেখেছেন, আমার বাসার সামনে এখনো একটা মন্দির আছে, কালী মন্দির আছে। আমার বাসার পাশেই ব্রাহ্মণরা বসবাস করে। আমার কৃষ্টি কালচারের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত আমরা কখনো এইভাবে বড় হই নাই কি হিন্দু কি মুসলমান, আমি বড় হয়েছি একজন মানুষ হিসাবে। আমার ধর্ম আমি করেছি, হিন্দু ধর্ম হিন্দু পালন করেছি, সেখানে কিন্তু আমাদের এই জিনিসটা ছিল না। আমি মনে করি এখন সময় আসছে, বিশেষ করে আগামী দিনে বাংলাদেশকে, এই যে আমাদের ছাত্র জনতা আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলন বৈষম্য দূর করা। আমার ধর্ম আমি পালন করি, আপনার ধর্ম পালন করি, বৈষম্য দূর করে আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ তৈরি করবো, যে বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে হিন্দু মুসলমান থাকবে না, সবাই ঐক্যবদ্ধ একসঙ্গে বসবাস করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ তৈরি করবো। এটা হোক আজকের এই মহালয়ের আমাদের মা দেবী দুর্গার আগমন উপলক্ষে আমাদের প্রার্থনা।